আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই 890 পিস লেয়ার মুরগির খামারে আজকে কত টাকা লাভ হলো এবং কত টাকা খরচ হলো সবকিছু বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যদি আপনারা 500-1000 লেয়ার মুরগি পালন করেন তাহলে আপনাদের কত টাকা লাভ হতে পারে এই ডিমের বাজার এত কম থাকার পরেও। আজকে ডিমের বাজার আমাদের এখানে 9 টাকা 20 পয়সা। তো আমাদের এই 890 পিস লেয়ার মুরগির খামারে কতগুলা ডিম হইতেছে এবং কতগুলা খাবার খাইতেছে, মানে একটু মানে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে, সবকিছু আমরা আজকে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা কিন্তু অলরেডি ডিমগুলো তুলে রাখছি, আর বাকি যে ডিমগুলো আছে সেই ডিমগুলো আমরা তুলে আপনাদেরকে হিসাব দেওয়ার চেষ্টা করবো। তো লাভের হিসাব বের করার আগে খরচের হিসাবটা বের করতে হবে যে আমাদের এই 890 পিস লেয়ার মুরগির খামারে আজকে কত টাকা খরচ হচ্ছে। তো খরচের মূল হিসাব হচ্ছে খাবার। তো খরচের মূল হিসাব হচ্ছে খাবার। তো আমি খাবারের হিসাবটা আগে বের করার চেষ্টা করবো। আমাদের এই 890 পিস লেয়ার মুরগিগুলোর আমরা খাবার খাইতেছি হচ্ছে আপনার 95 কেজি খাবারের দামটা যদি আমরা বের করার চেষ্টা করি, আমরা কিন্তু খাবার খাওয়াই ভালো কোম্পানির, কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াই। আমাদের কাছে এক বস্তা খাবারের দাম নেই 2700 টাকা। তো 2700 টাকা যদি এক বস্তা খাবারের দাম হয় তাহলে প্রতি কেজি পড়বে, মানে এক বস্তার মধ্যে থাকে হচ্ছে 50 কেজি, তাহলে প্রতি কেজি পড়বে 54 টাকা। আমরা যদি 94 পূরণ দিই তাহলে আমাদের খাবারের খরচ পড়তেছে 5130 টাকা। 5130 টাকার খাবার লাগতেছে আমাদের এই 890 পিস লেয়ার মুরগির খামারে। তো আমি খাবারের খরচটা বের করে ফেললাম, 5130 টাকা খাবার। তারপরে হচ্ছে আপনার এই বিদ্যুৎ বিল, ওষুধ খরচ, কর্মচারী বেতন। তো বিদ্যুৎ বিলটা কিন্তু আমি আপনাদেরকে প্রতি ভিডিওতে বলে থাকি যে আমাদের একটা খামারে মানে 40 টাকার মতো খরচ হয়, 40 টাকা 45 টাকা। তো আমি 50 টাকা করে ধরে দিই। তো 50 টাকা আমি যোগ করে দিব আরো 5130 টাকার খাবার আর 50 টাকার বিদ্যুৎ বিল, তাহলে হচ্ছে 5180 টাকা। তারপরে থাকছে হচ্ছে আপনার ওই ওষুধের খরচটা। তো ওষুধের খরচটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমরা কি খাওয়াইলাম, আজকে আমরা খাচ্ছি হচ্ছে পিএস খাওয়াইতেছি। আপনাদেরকে ওষুধটাকে দেখানোর চেষ্টা করি। আজকে আমরা পিএস খাওয়াইতেছি। এই পিএসটা যদি আমরা এক বেলা খাওয়াই তাহলে আমাদের খরচ পড়তেছে 100 টাকা। মানে পিএস এর দামটা একটু বেশি। সবসময় কিন্তু আমরা ওই পিএস খাওয়াই না, পিএস আমরা মাসে 2-3 দিন খাওয়াই। তো একদিন যদি আমরা পিএস খাওয়াই তাহলে আমাদের খরচ হচ্ছে ওষুধের খরচ 100 টাকা। তো আমি আরো 100 টাকা যোগ করে নিবো, 5180 টাকা, আর হচ্ছে ওষুধ খরচ 100 টাকা, তাহলে হচ্ছে 5280 টাকা। 5280 টাকা। তারপরে হচ্ছে কর্মচারীর বেতন। তো কর্মচারী বেতন আপনারা জানেন যে আমার বেতন 12,000 টাকা ছিল দুইটা খামার মিলে। তো 1000 টাকা বাড়ছে। 1000 টাকা বাড়ার কারণে আমার কিন্তু প্রতি খামারে প্রায় 20 টাকার মতো বেড়ে গেছে। 20 টাকা আমি আরো যোগ করে নিবো, 220 টাকা কর্মচারী বেতন যদি আমি আরো যোগ করে নিই তাহলে 5280 আর হচ্ছে 220 টাকা কর্মচারী বেতন, তাহলে কিন্তু খরচ মানে টোটাল খরচ হচ্ছে 5500 টাকা। তো আমি কিন্তু খরচের হিসাবটা বের করে ফেলেছি। আমাদের এই 890 পিস লেয়ার মুরগির খামারে খরচ হচ্ছে 5500 টাকা। তো খরচের হিসাব বের করে ফেলেছি। এখন আমি সমস্ত সব ডিমগুলা তুইলা আপনাদেরকে ডিমগুলা গুইনা দেখানোর চেষ্টা করবো যে কতগুলা ডিম হয়েছে এবং সেই ডিমগুলা আজকের যে রেটটা, এই রেটে বিক্রি করলে কত টাকা হইতে সেকেন্ড ওয়েট করেন। তো ফাইনালি আমি সব ডিমগুলা তুলে ফেলাইছি। এখন এই ডিমগুলা গুনবো কতগুলা ডিম হয়েছে, আর এখনকার আজকে যে বাজার, এই বাজারের হিসেবে আমাদের এই ডিমগুলা বিক্রি করলে কত টাকা হয় এবং আমাদের খরচ গুলা বাদ দিলে কত টাকা লাভ থাকে সেটা এখন বের করার চেষ্টা করবো। আমি ডিমগুলা গুনে ফেলবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 কেস ফুল। 27 কেস হচ্ছে ফুল। আর উপরে হচ্ছে আপনার 3 3 7 9 11 13, উপরে হচ্ছে আপনার 13টা। এখানে হচ্ছে 27 কেস 13 পিস ডিম। একটা কেসের মধ্যে ডিম থাকে আপনার 30 পিস করে। 30 পুরান যদি আমরা 27 দিই তাহলে আমাদের ডিম হচ্ছে 810 পিস। 810 পিস আর উপর এই যে এখানে হচ্ছে আপনার 13 পিস, তাহলে হচ্ছে আপনার 823 পিস। এখন পর্যন্ত কিন্তু এখন আপনার বিকাল প্রায় 5:45টার মতো বাজে। আপনার আরো কিন্তু 8-10টার মধ্যে ডিম পারবো। আমাদের এই 890 পিস মুরগি ডিম পারে হচ্ছে আপনার 830 পিস 835 পিস পর্যন্ত ডিম পারে। তো এখন পর্যন্ত আপনার মানে আরো আপনার রাত্রেবেলা আপনার 8-10টা ডিম পারবো। তো আমি এটি হিসাব করে দেখাই। এখানে আপনার ডিম হচ্ছে 823 পিস। তো আজকে ডিমের বাজার হচ্ছে আপনার 9 টাকা 20 পয়সা। আজকে আমাদের এখানে 9 টাকা 20 পয়সা। ডিমের বাজার কিন্তু এক এক জায়গায় এক এক রকম থাকে। তো 9 টাকা 20 পয়সা করে যদি আমরা এই ডিমগুলো বিক্রি করি, 820 পিস ডিম যদি আমরা বিক্রি করি তাহলে কিন্তু আপনার ডিম বিক্রি হবে 7600 টাকার উপরে। 7600 টাকার উপরে। তাহলে যদি আমাদের যে খরচ গুলা হয়েছে, আমাদের আজকে খরচ হচ্ছে 5500 টাকা। তো 5500 টাকা যদি আমরা বাদ দিই 7600 টাকা থেকে, তাহলে কিন্তু আমাদের খামারে লাভ থাকতেছে প্রায় 2100 টাকার মতো। 2000 টাকার উপরে 2100 টাকার মতো লাভ থাকতেছে। তো লাভ দেখলে হবো না,
এইগুলা খামারে কি পরিমাণ রিস্ক নেওয়া লাগে তা মাথা নষ্ট। আপনার যদি মুরগি যদি আপনার সুস্থ না থাকে তাহলে কিন্তু আপনার লাভ হবো না। মুরগি যদি আপনার অসুখ বিসুখ লাগিয়ে যা বা কোনো ভাইরাস ঢুকে পড়ে তখন কিন্তু আপনার মানে লস হওয়ার সম্ভাবনা হয়ে যাবো। তো এই ব্যবসাটা হচ্ছে আপনার হাই রিস্ক হাই গেম। আপনি যদি রিস্ক নিতে পারেন, প্রচুর পরিমাণ রিস্ক নিতে পারেন, তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন। এখন ডিমের বাজার কম, তারপরেও যদি এত টাকা লাভ হয়, যখন ডিমের বাজার বাড়বো তখন কিন্তু আরো খামারে লাভ হবো। তো লাভ দেখলে হবো না, খামারে লসে দেখা লাগবে। এই পর্যন্ত আপনার এই মুরগিগুলার ডিমের প্রোডাকশন আনতে কত টাকা খরচ হয়েছে, মাথা নষ্ট। তো খরচ করতে হবে, প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে, আপনার প্রচুর রিস্ক নিতে হবে, তারপরে আপনার এত টাকা লাভ করার মানে একটা থাকবো, মানে এত টাকা লাভ করার একটা সিস্টেম আপনি করতে পারবেন। আর ডিমের বাজার যখন 10 টাকা থাকবো, 11 টাকা থাকবো, তখন বুঝেই নেন কি রকম টাকা খামারে লাভ হবো। আমাদের 890 পিস লেয়ার মুরগি থেকে ডিমের বাজার 9 টাকা 20 পয়সা থাকাতেও প্রায় 2000 টাকার উপর লাভ হইতেছে, সব খরচ বাদ দিও। তো আমি বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে যারা নতুন খামার দিতে চাই তাদেরকে একটা কথাই বলবো, যারা আপনারা মানে প্রচুর পরিমাণ রিস্ক নিতে হবে, প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। তো এইগুলা খামার কিন্তু সবাই চাইলে দিতে পারে না। যাদের কাছে হিউজ পরিমাণ টাকা আছে, যাদের কাছে প্রচুর পরিমাণ টাকা আছে, রিস্ক নিতে পারবো, তারা কিন্তু এইগুলা খামার দেয়। তো আজকে সবাই বুঝতে পারছেন যে আজকে আমাদের খামারে কত টাকা লাভ হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, পরবর্তী ভালো একটা ভিডিও পাওয়ার জন্য। আমরা কিন্তু খামারের বিষয়ে, খামারের লাভ লস, খামারের অসুখ বিসুখ সব যাবতীয় ভিডিও কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি। তো সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।